নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর বন্ধনা রেসিপিতে চলে আসলাম। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, অনেকটাই ব্যস্ত ছিলাম। সময় খুব দ্রুত আমার কাটছে। খুব আনন্দের একটা খুশির একটা খবর আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি একজন নতুন করে দিদা হয়েছি। আমার মেয়ে বেবি গার্ল জন্ম দিয়েছে, তো তাই নিয়ে খুব আনন্দে ছিলাম। আর খুব সময়টাও খুব কম পাচ্ছি, সেভাবে ভিডিও বানাতে পারছি না, দিতে পারছি না। তার জন্য আমি অনেকটাই দুঃখিত। আমি আবার করে শুরু করব, কিন্তু দুঃখের সাথে সাথে যেহেতু ভিডিও দিতে পারছি না তাই আমি দুঃখিত। কিন্তু তার সাথে সাথে আমার ভীষণ আনন্দ, খুশি সব কিছুই আছে। সবটাই আমি আপনাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করে চলে আসছি। আজকে আমি একটু শুকনো মাছের চাটনি বানাচ্ছি, শুটকির চাটনি যেটাকে বলা হয় সেটা বানাচ্ছি। তো তাই আমি এখানে দেখুন কড়াই আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে আমি শুকনো মাছকে ভালো করে লটে শুটকি যেটা হয় সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটু মিক্সির জারে পেস্ট করে নিয়েছি, তাহলে একেবারে এটা একদম পুরো ভালোভাবে পেস্ট হয়ে যায়। কারণ আমার বাড়িতে আবার ওই গোটা গোটা শুকনোটা কম খায়, আমি পছন্দ করি তাই আমি রান্না করি, কিন্তু আমার মেয়েরা বা আমার হাজব্যান্ডের একেবারেই খুব কমই পছন্দ। তাই এইভাবে আমি চাটনিটা বানালে আমি এইভাবেই বানাই। তো এরকম করে দেখুন পেস্ট করে নিয়েছি, নিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ওইটাকে ভাজা করে নিয়েছি শুকনো মাছকে। আর এখন আমি এখানে টমেটো কুচি আর আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়বো। আর খুব একটু মাঝামাঝি দিয়েছি, আমি ওভেনের আঁচটাকে একটু কমিয়ে রেখেছি, রেখে এভাবে উপর থেকে দেখুন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু যেহেতু শুটকির চাটনি একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। দেখুন আমি এখানে হলুদ দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে এই ভালোভাবে মশলাগুলোকে আমি ভালোভাবে এইভাবে ভাজতে থাকবো। একটু সময় লাগে এটাতে, কারণ খুব আস্তে আস্তে করতে হয়, তাই সময় নিয়ে করবেন। এটা ভীষণই ভালো হয়। দেখুন যখন একেবারে মজে আসবে তো কালারটাও এরকম আসবে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন এটা আরও 5-10 মিনিটটাকে আমার সময় দিতে লাগবে। তো এইভাবে আমি একটু কম আজে উল্টো পাল্টা করে দেখুন নিচের থেকে আমি এভাবে উঠিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে ভাজা করব। ভাজা করতে করতে দেখুন একদম শুকিয়ে গেছে। এখন দেখুন কতটা ছিল আর এখন কতটা হয়েছে। নিচে একেবারে একটু বেশ ডার্ক কালার হয়ে গেছে, কালারটাও একেবারে হয়ে আসছে। আর দেখুন কড়াই থেকে পুরো ছেড়ে দিচ্ছি কিন্তু। তো এরকম যখন কড়াই থেকে ছেড়ে দেবে, দলা পাকাবে, সে সময় আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন এইরকম করে আমি আজকে শুকনো মাছ চাটনিটা করলাম। আর এই চাটনি দিয়ে সত্যি থালা ভর্তি ভাত খেতে পারবেন। মুখে যখন একটু অরুচি লাগে বা কিছু খেতে ভালো সেরকম এই সময়টা এরকম শুকনো মাছ চাটনি দিয়ে পুরো ভাত খেতে পারবেন। আর এখানে আমি একটু পাতলা মাছের ঝোল করেছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা মাছের ঝোল করেছি, সাথে একটু উচ্ছে ভাজা করে দিয়েছি। আর এই দেখুন দুপুরে লাঞ্চ থালি আমার পুরো রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আপনারা একটা লাইক দেবেন।